হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা আমার ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। বরাবরের মতো আজ আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে ভিডিওটি হচ্ছে সঠিকভাবে কিভাবে ইলিশ মাছ সংরক্ষণ করবেন 7 গ্রাম ঠিক রেখে সারা বছর জুড়ে রেখে দিলেও ইলিশ মাছের ঘ্রাণ একদমই নষ্ট হবে না। আমরা অনেকেই আছি সঠিকভাবে কিন্তু ইলিশ মাছটা সংরক্ষণ করতে পারি না, যার কারণে ইলিশ মাছের যে প্রকৃত ঘ্রাণটা সেটা আর পাওয়া যায় না আর কি। অনেক দিন ডিপ ফ্রিজে থাকলে এই ঘ্রাণটা নষ্ট হয়ে যায়। তো সঠিকভাবে কিভাবে সংরক্ষণ করে রাখলে দীর্ঘদিন ঘ্রাণটা ঠিক থাকবে, একদম টাটকা থাকবে, সেটি আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের মাঝে ভালো লাগবে। যদি ভালো লেগে যায় লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের ইলিশ মাছগুলো আমি কিভাবে সংরক্ষণ করব। প্রথমে ইলিশ মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব আর কি। ইলিশ মাছ সংরক্ষণ করার আগে অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে করে আস্তে আস্তে একটা থাকে, ব্লাড থাকে মাছের গায়ে, তো সেগুলো যেন না থাকে আর কি। সেভাবে আর কি ধুয়ে নেব আর কি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 5টা ইলিশ মাছ নিয়েছি। তো এগুলো আমি সংরক্ষণ করে রেখে দেব। তো ভাবলাম যে টিপসটি আপনাদের মাঝে শেয়ার করে দেই, আপনারা উপকৃত হবেন। এই তো আমার ইলিশ মাছগুলো কিন্তু ধোয়া হয়ে গেল। এখন আমি ইলিশ মাছ সংরক্ষণের ফুল প্রসেসটা আপনাদের মাঝে শেয়ার করব। ভিডিওটি না টেনে সাথেই থাকুন। তো ভিডিওটি আমি অল্প সময়ের মধ্যে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। সো ভিডিওটি না টেনে সাথেই থাকুন। এখনও যারা একটি লাইক দেননি সবাই একটি লাইক ডান করে দিবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটা আরও কিছু লোকের কাছে পৌঁছাতে সহায়তা করে, শেয়ারের কাজ করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, এতে করে উপকৃত হব। প্রথমে ইলিশ মাছ সংরক্ষণের আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর খুব ভালোভাবে পানি ঝরে নিতে হবে। টিস্যু অথবা নরম কাপড় দিয়ে ইলিশ মাছটা ভালোভাবে মুছে নেবেন, যাতে করে ইলিশ মাছের গায়ে কোনো পানি না থাকে। তো সংরক্ষণ ক্ষেত্রে কিন্তু পানি থাকা যাবে না। পানি থাকলে দীর্ঘদিন আর কি ভালো থাকবে না। ডিপ ফ্রিজে আর কি, ডিপ ফ্রিজেই তো আমরা সংরক্ষণ করব, তাছাড়া কীভাবে করা যায়। আমি অফ ক্যামেরায় ইলিশ মাছগুলোর গায়ে থেকে পানি একদম মুছে নিয়েছি। দেখতে পাচ্ছেন ইলিশ মাছগুলো একদম শুকিয়ে নিয়েছি আর কি, মুছে, পানি থাকা যাবে না। এখন আমি কয়েকটা পলি ব্যাগ নিয়েছি। এখন আমি পলি ব্যাগে কীভাবে সংরক্ষণ করব একটা একটা করে আমি দেখিয়ে দিচ্ছি ফুল প্রসেস। এখন আমি একটা ইলিশ মাছ আর একটা পলি ব্যাগ নিয়ে নেব। নিয়ে খুব ভালোভাবে এর ভিতরে প্যাকেট করে নেব। তো দেখেন আমি দেখিয়ে দিচ্ছি এটা আমি কীভাবে প্যাকেট করতে হবে, কীভাবে প্যাকেট করে রাখলে দীর্ঘদিন ভালো থাকবে। তো প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এরকমভাবে পলি ব্যাগের ভিতরে ইলিশ মাছটা দিয়ে দেবেন এবং 4-5 থেকে ব্যাগটা টান দিয়ে এনে নেবেন। তো দেখেন এরপর একটা সুতা বা রাবার দিয়ে খুব ভালোভাবে কষা করে আটকে দিবেন, টাইট করে, ভিতরে হাওয়া বাতাস যেন না ঢোকে। তো সেম প্রসেসে আমি সবগুলো ইলিশ মাছ এভাবে পলি ব্যাগে প্যাকেট করে নেব আর কি। আপনারা রাবার, সুতা বা দড়ি দিয়ে বেঁধে নিতে পারেন টাইট করে আর কি, বাতাস যেন না যায়, অথবা কোনো ট্যাপ দিয়ে পেঁচিয়ে নিতে পারেন। তো আমি ট্যাপ দিয়ে পেঁচিয়ে নিচ্ছি। আর এভাবে সংরক্ষণ করলে দীর্ঘদিন এর ঘ্রাণ, স্বাদ কোনোটাই নষ্ট হয় না। অনেকে আছে ইলিশ মাছ কেটে রেখে দেয়। তো ইলিশ মাছ সংরক্ষণের ক্ষেত্রে ফ্রিজে আমরা যখনই রাখবো তো আস্ত রেখে দেব, আর এভাবে রেখে দিলে তো কথাই নেই, খুব ভালো থাকে। তো সেমভাবে সবগুলোই আমি এভাবে প্যাকেট করে নিচ্ছি। আর এগুলো এভাবে ডিপ ফ্রিজে রেখে দিলে কিন্তু একদমই টাটকা থাকবে।
আরও একটি ইলিশ মাছ আমি প্রসেস করে দেখিয়ে দিচ্ছি, ভিডিওটি না টেনে সাথে থাকুন। এই তো দেখতে পাচ্ছেন সেমভাবে আমি ইলিশ মাছটা পলি ব্যাগে দিয়ে দিলাম এবং দুই পাশ থেকে টান দিয়ে টাইট করে নিলাম, যাতে করে হাওয়া বাতাস ভিতরে না ঢোকে। এবার আমি এটা বেঁধে নেব আর কি, টাইট করে। এভাবে এক্সট্রা করে রেখে দিলে কিন্তু সুবিধা হয়। অনেকে আছে একসাথে সবগুলো ইলিশ এক পলি ব্যাগে রেখে দিলে কিন্তু ছাড়াতে কষ্ট হয়, আর এভাবে রেখে দিলে যখন ইচ্ছা একটা করে বের করে রান্না করা যাবে আর ভালো থাকবে। তো দেখেন এটা আমি দড়ি দিয়ে বেঁধে নিলাম। আপনারা চাইলে রাবার দিয়ে বা ট্যাপ দিয়ে করতে পারেন কাজটা, তো আমি দুইভাবে দেখিয়ে দিলাম। এ পর্যায়ে দেখেন সবগুলো ইলিশ মাছই আমি একইভাবে প্রসেস করে নিয়েছি, আর এগুলো সবগুলোই এখন একটা পলি ব্যাগে দিব। এই তো এখন সবগুলোই আমি একটা পলি ব্যাগে দিয়ে দিচ্ছি, আর দিয়ে এগুলো ডিপ ফ্রিজে রেখে দেবো। এতে করে দীর্ঘ 3 বছর জুড়ে ভালো থাকবে, সারা বছর জুড়ে খেতে পারবো রেখে দিয়ে, যখন যেটা ইচ্ছা একটা করে বের করে নিয়ে নিতে পারবো। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় ভিডিওর এই পর্যায়ে এসেও যারা এখনও একটি লাইক দেননি, সবাই লাইক ডান করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।